হাই ফ্রেন্ডস, আজ আবারও তোমাদের কাছে নিয়ে এলাম রেডি টু কুক ভেজ বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, এটা ভেজ বিরিয়ানি, এটা মাত্র 10 মিনিটে রেডি হয়ে যায়। এর একটা ভিডিও তোমাদের আগে একবার দিয়েছিলাম। তো উপরেই দেখতে পেলে যে আমি চিকেন দিয়েছি। অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসছে যে এখানে চিকেন বিরিয়ানিটা কী করে হলো, তুমি তো বলছো ভেজ বিরিয়ানি। অবশ্যই তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে বলি যে বিরিয়ানিটা এর আগে যেহেতু আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কী প্রসেসে এই বিরিয়ানিটা তৈরি করতে হয়, আজ আবারও সেম প্রসেসেই বিরিয়ানিটা আমি করছি। তবে এই বিরিয়ানিটার জন্য শুধুমাত্র একজন মানুষই খেতে পারবে, মানে যেটা আমি আগের দিন করেছিলাম সেটা একজন মানুষের জন্যই ছিল যথেষ্ট। তো যেহেতু আমি আর ছেলে দুজনে মিলে এই বিরিয়ানিটা খাবো, সেহেতু আমাদের জন্য এখানে এক্সট্রা চাল লেগেছে। তো আমি এখানে এক্সট্রা 100 গ্রাম চাল আমি নিয়ে নিয়েছি। তো সেম প্রসেসেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। শুধু জলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু এখানে চালের পরিমাণ বেড়ে গেছে, তাই আমি এখানে আগের দিনকে 2.5 কাপ জল নিয়েছিলাম, আজকে আমি নিয়েছি 4 কাপ জল। আর জলটা নেওয়ার পরে কুক করার সময় অবশ্যই কিন্তু হাই ফ্লেমে 5টা সিটি দিতে হবে। প্রেশার কুকারে 5টা সিটি দিতে হবে হাই ফ্লেমে। হাই ফ্লেমে যদি সিটি না দাও, যদি লো ফ্লেমেই সিটিটা হয়, তাহলে কিন্তু রাইসটা গলে যেতে পারে। সেই কারণেই তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি। তো নাও রেডি হয়ে গেল আমার ভেজ বিরিয়ানি। এরপর আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি একটু চিকেন কষা বানিয়ে নিয়েছিলাম। যার জন্য যেহেতু ছেলে ভালোবাসে চিকেন কষা বা চিকেন, তো সেই কারণে চিকেনটা ওই বিরিয়ানির উপর দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণেই আমার রেডি হয়ে গিয়েছিল চিকেন বিরিয়ানি, মাত্র 10 মিনিটে তৈরি চিকেন বিরিয়ানি। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।